নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির সামনে কিন্তু অনেক বড় উন্নতি আসছে, এবং উন্নতি আসছে শুধু নয়, উন্নতির গ্যারেন্টি দিয়ে দেওয়া যায়। তার জন্য আকাশের কিছু গ্রহস্থিতি, কিছু গ্রহের রাশি পরিবর্তন, এগুলো কিন্তু বৃষ রাশির মানুষদেরকে প্রচন্ড লাভ দেবে। কিছু বড় ঘটনা বৃষ রাশির জীবনে ঘটবে, এবং এই যে উন্নতির এই সময়সীমা হচ্ছে কি 20 আগস্ট থেকে এই যোগ শুরু হচ্ছে। এমন একটি যোগ, এই যোগটা কিন্তু বৃষ রাশির মানুষদের জীবনকে অবশ্যই বদলে দিয়ে যাবে, এবং পজিটিভভাবে বদলে দিয়ে যাবে। আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ শুনুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন হয়তো আপনি। দেখুন, 20 আগস্ট থেকে বৃষ রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ একটি জায়গা তৈরি হচ্ছে। তার বিভিন্ন কারণ আছে, সবটাই বলবো। তবে এই 20 আগস্টের পর থেকে কিন্তু বৃষ রাশির মানুষরা বেশ অনেকগুলো জায়গায় লাভ পাবে, এবং বেশ কিছু জায়গাতে কিন্তু এদের মনের ইচ্ছাটা পূরণ হবে, এবং সাকসেস পয়েন্টটা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আসল কারণটা হচ্ছে যে 13ই আগস্ট থেকে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, এবং বৃহস্পতি এতদিন ধরে রাহুর নক্ষত্রে ছিল। বৃষ রাশির বহু মানুষ আগে আমার সঙ্গে আলোচনা হয়েছে অনেকের, এবং অনেকে কমেন্টস করে জানায় বা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে। তারা বলছে কি, বিভিন্ন বিষয়রাশি একটাই কথা বলছিল যে দাদা, আমাদের আর্থিক জায়গাটা কিন্তু মাঝে মধ্যে সমস্যার মধ্যে চলে আসছে। কিছু কাজ হতে হচ্ছে না, অকারণে ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। তারপরে হচ্ছে যে কিছু পারিবারিক সমস্যাও নতুন নতুন ক্রিয়েট করছে। এরকম কিছু কিছু বিষয়রাশি কিন্তু বলছে। তবে এই ব্যাপারগুলো কিন্তু এবার নিস্তার সমস্যার সমাধান হবেই হবে। বৃহস্পতি এতদিন ধরে ছিল রাহুর নক্ষত্রে। রাহুর নক্ষত্রে বৃহস্পতি কিন্তু পীড়িত গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। বৃহস্পতি এবার কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, এবং পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নিজের নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অতি শুভ হয়ে ওঠে, কারণ পুনর্বসু নক্ষত্র একটি সাত্ত্বিক নক্ষত্র বলা হয়ে থাকে। বৃহস্পতি যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু বৃহস্পতি অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে। এবং যেহেতু বৃষ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আর্থিক জায়গাটাকে বৃদ্ধি করাবেই। হঠাৎ অর্থপ্রাপ্তি, বা হঠাৎ অর্থপ্রাপ্তি বলবো না, স্থায়ী অর্থপ্রাপ্তির একটা যোগাযোগ ক্রিয়েট হবে। নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জায়গা তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির যেহেতু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে কিন্তু আপনাদের মধ্যে কোনো কিছু, যদি আপনারা কোনো এডুকেশন লেভেলে থাকেন, তাহলে পড়াশোনা কিন্তু ভালো হবার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পারিবারিক একটা মিল দেখতে পাওয়া যাবে। পরিবারের মধ্যে কোনো বিতর্কতা থাকলে পারে, সেটা কিন্তু ক্লিয়ার হবে। এবার দেখুন, বৃহস্পতির দৃষ্টি, আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতের সমান বলা হয়ে থাকে। আমরা জানি বৃহস্পতিকে আমরা ঐশ্বরিক কৃপা হিসেবে ধরি। বৃহস্পতির দৃষ্টিকে, বৃহস্পতির কাজ হচ্ছে কি, যে কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করা। তাহলে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেবে? বৃহস্পতি কিন্তু বৃষ রাশি সাপেক্ষে 6ষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়বে, এবং বৃষ রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে বৃষ রাশি সাপেক্ষে 6ষ্ঠ ঘর এবং সপ্তম অষ্টম নবম, তাহলে বৃষ রাশি সাপেক্ষে কিন্তু 9th হাউস, দেখুন এখানে বৃষ রাশির সাপেক্ষে 10ম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়বে। তো এর ফলে বৃষ রাশির কিন্তু 6ষ্ঠ ঘর থেকে আমরা জানি যে রোগ ব্যাধি, বা 6ষ্ঠ ঘর থেকে শত্রুতা, তাহলে এইগুলো কিন্তু বৃহস্পতি নির্মূল করবে এই বৃষ রাশির জন্য। তাহলে বৃষ রাশির শারীরিক সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হবে এই বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির মানুষরা যদি কোনো শত্রুতার কবলে পড়ে থাকে, সেই শত্রু কিন্তু আস্তে আস্তে নাশ করে দেবে এই বৃহস্পতি। এছাড়াও 6ষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি। যে সমস্ত মানুষেরা বৃষ রাশির ছেলে হোক বা মহিলা হোক, নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে, যারা এতদিন ধরে বাধা পাচ্ছিল না, তারা কিন্তু অল্প দিনেই চাকরি পেয়ে যাবে 20 আগস্টের পর থেকে। এবং দেখা যাবে যে বৃহস্পতি 6ষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি কিন্তু যেহেতু এই দৃষ্টিটি চর রাশির মধ্যে পড়ছে, এর ফলে কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হবার ব্যাপারটা কিন্তু খুব বেশি রয়েছে। তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হওয়াটা খুব সহজ হবে। এছাড়াও বৃহস্পতি 10ম ঘরের মধ্যে দৃষ্টি থাকার ফলে কিন্তু অটোমেটিক্যালি
বৃষ রাশির কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে, আপনি কোনো সম্মানের অধিকারী হতে পারেন এবং কর্মস্থানের ঝুট ঝামেলা কিন্তু শেষ হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু শনির ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এর ফলে কিন্তু আপনি যদি প্রাইভেট কোম্পানিতে জব করেন তাহলে সেখানে ডেভেলপমেন্ট নিশ্চিত। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও মাথায় রাখবেন যে বৃহস্পতির দশম স্থানের দৃষ্টি কিন্তু যদি প্রাইভেট কোম্পানিতে উচ্চ পদে কর্মচারী হওয়ার জন্য আপনি রেডি হচ্ছেন তো সেখানেও জায়গাটা কিন্তু ভালো হবে। তবে এটুখানি শেষ নয়, বৃহস্পতির তো কথা বললাম, এবারে দেখুন আরেকটি গ্রহ হচ্ছে রবি। রবি খুব গুরুত্বপূর্ণ গ্রহ। আমরা জানি যে রবি আত্মার কারক গ্রহ, রবি উজ্জ্বলতার কারক গ্রহ। রবির আলো যদি না পড়ে জন্মছকের মধ্যে তাহলে জন্মছকটা কোথাও একটা অন্ধকার হয়ে ওঠে। এই রবি 16ই আগস্ট থেকে কিন্তু সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে। এটা বৃষ রাশির জন্য খুব একটি সুন্দর যোগ তৈরি করছে। বৃষ রাশির চতুর্থ ঘর হচ্ছে সিংহ রাশি, তাহলে সিংহ রাশির মধ্যে রবি প্রবেশ করে কিন্তু বৃষ রাশির বেশ কিছু মনের ইচ্ছা পূরণ করে দেবে, কারণ মনের ঘর হচ্ছে সিংহ রাশি। তাহলে সেখানে রবি থাকলে পারে কিন্তু মনের ইচ্ছাগুলো পূরণ করবার চেষ্টা করবে। তাহলে কোন ইচ্ছা? যদি আপনি বাড়ি করতে চান, যদি আপনি নতুন ফ্ল্যাট কিনতে চান, নতুন গাড়ি কিনতে চান, এই ব্যাপারগুলো তো হবেই হবে। এর সঙ্গে সঙ্গে আপনি যদি নিজের পরিবারের কাউকে ট্রিটমেন্ট করাতে চান, কোনো রকমভাবে মেডিকেল ট্রিটমেন্ট করাতে চান, তো তার জন্য এটা কিন্তু খুব শুভ যোগ। 16 আগস্টের পর থেকে আপনি করাতেই পারেন। এছাড়াও কিন্তু চতুর্থ ঘরে রবির অবস্থান হওয়ার জন্য এটা কিন্তু আপনি কোনো বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা পেতে পারেন। চতুর্থ ঘরের মধ্যে রবি যদি এসে যায় তাহলে পরে রবি সরাসরি দশম ঘরকেও প্রভাবিত করবে। তাহলে অটোমেটিক্যালি যারা সরকারি চাকরি করছে, সেই সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন অ্যাডভান্টেজ তৈরি করে দেবেই রবি। কারণ হচ্ছে যে দশম ঘরের মধ্যে রবিরও প্রভাব আছে এবং বৃহস্পতিরও দৃষ্টি আছে, রবিরও দৃষ্টি আছে। এটা কিন্তু একটি খুব সুন্দর যোগ। এবং এই রবি এবং বৃহস্পতি যদি দৃষ্টি দেয় দশম ঘরে, তাহলে এই দশম ঘরটাকে কিন্তু বৃহস্পতি নিজের দৃষ্টি দিয়ে আরও অনেক সুন্দর করে দেবে এই রবির সহযোগিতাতে। এর ফলে বৃষ রাশির মানুষদের কিন্তু যেই কাজটা আটকে ছিল, হচ্ছিলই না, অনেক চেষ্টা করেও হচ্ছিল না, সেই রকম কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এছাড়াও বৃষ রাশির মানুষরা কিন্তু বিশেষ কোনো সম্মান প্রাপ্তি করতে পারে বা বিশেষ কোনো নাম প্রাপ্তি করতে পারে। যে সমস্ত বৃষ রাশির মানুষেরা বা ছেলেমেয়েরা ট্যালেন্ট বা আর্ট নিয়ে কাজ করছে, গান বাজনা নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ একটা জায়গা তৈরি হচ্ছে, তাদের ট্যালেন্টের বিকাশ ঘটবে, এটুখানি নিশ্চিত। এছাড়াও দেখুন আর একটা মজার কাহিনী, যে শুক্র 20 আগস্ট থেকে কিন্তু কর্কটের ঘরেতে প্রবেশ করে যাবে। অটোমেটিক্যালি বৃষ রাশির জন্য শুক্র রাশির অধিপতি, এবং সে যদি কর্কটের ঘরে প্রবেশ করে যায়, আমরা জানি যে তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, সেই গ্রহটা ভাগ্যের সূচক হয়ে থাকে। তাহলে এই শুক্র সরাসরি ভাগ্যস্থানে দৃষ্টি দেবে এবং ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে ভাগ্যের উন্নতি তৈরি করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এই শুক্র যেহেতু সপ্তম দৃষ্টি নবম স্থানে গিয়ে পড়বে, এর ফলে কিন্তু ভাগ্যের মধ্যে একটা বিশেষ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং ভাগ্যের মধ্যে একটি পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাবে। এবং নবম স্থানে শুক্রের দৃষ্টি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দেয়। তাহলে আমরা বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, রবির রাশি পরিবর্তন, শুক্রের রাশি পরিবর্তন, এগুলোকে যদি মিলিয়ে আমরা বলি, তাহলে পারে কিন্তু আমরা এটা বলতেই পারি যে বৃষ রাশি কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবে 20 আগস্টের পর থেকে। এবং আপনি যদি একজন বৃষ রাশির ছেলে হন বা মেয়ে হন, আপনিও কিন্তু উন্নতি করতে পারবেন। আর ঘরে বসে থাকবেন না। 20 আগস্টের পর থেকে কিন্তু চেষ্টা করুন। দেখুন, চেষ্টা তো করতেই হবে, যাই কিছু করতে যাই চেষ্টা করতে হবে, ডেফিনেটলি হবেই হবে। যাই কিছু বলুক, এখানে কিন্তু যা গ্রহস্থিতি দেখাচ্ছে এ কিন্তু বলছে যে আপনার হবেই এবং বড় কিছু হবে। তাই আপনি এগিয়ে চলুন, চেষ্টা করুন, দেখবেন আপনার হাতে বিশেষ কিছু পুরস্কার কিন্তু চলে আসবে। এই হোক, আজকে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য